সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাকসুর ভোট পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলামের কাছে চিঠি দিয়েছে 4টি প্যানেল এবং এক স্বতন্ত্র প্রার্থী। বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অধ্যাপক নজরুল। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে ভোটের তারিখ পিছিয়ে দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে এই দাবি জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তবে 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবি জানিয়ে প্রধান নির্বাচনের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। প্রশাসন যেহেতু 24 থেকে বন্ধ দিয়েছে, এই বিষয়টা হচ্ছে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে, যেটার জন্য আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ সাইড প্রকাশ পাচ্ছে। ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আপনারা বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে। কমপ্লিট শাটডাউন হোক বা যাই হোক, প্রশাসন নির্বাচন কমিশন বলেছে যে আমরা সঠিক সময় নির্বাচন করব। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি, নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে প্রশাসনকে একটি ইসলামী দলের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে বদলি করা হলেও তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন। রিজভী বলেন, দেশ বিদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর আড়াল করতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রুহুল কবির রিজভী দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, মেটিকুলাস ডিজাইন নয়, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন।
বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাক্ষী জেরাতে তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 20তম সাক্ষ্য গ্রহণের দিনে দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন বলেও জানান প্রসিকিউশন। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা কিংবা নিরাপত্তার ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রতিটি মণ্ডপে 8 জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নারায়ণগঞ্জ আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় যোগ দেন। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। সকালে নাটোরের হরিশপুর বাস টার্মিনালে দেখা যায় বাস চালক, সুপারভাইজার এবং হেলপারদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলছে। শ্রমিকরা জানান দীর্ঘদিন ধরে অল্প বেতনে চাকরি করছেন তারা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এতে সংসার আর চলছে না, ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন বাস শ্রমিকরা। পরিবহন সেক্টর আমাদের বেতন ভাতা না বাড়ানোর কারণে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আগামী দিন আমাদের এই বেতন ভাতা যদি না বাড়ান তাহলে আমাদের রোডে ঘাটে গাড়ি ঘোড়া চলবে না। মাত্র আসলাম, এসে দেখি গাড়ি সব বন্ধ। আমার তো ঢাকাতে এখন 20 শিফট অফিসও করতে পারতেছি না, যাইতে পারতেছি না গাড়ির সমস্যার কারণে।